আমি স্লোগান অনেক শুনেছি, পরে আবার শুনবো। আপনারা আমায় ডিস্টার্ব করবেন না প্লিজ। নো স্লোগান প্লিজ। ভোটে ভরাডুবির পর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম রাজনৈতিক কর্মসূচি, কিন্তু সেখানে নেতা, জনপ্রতিনিধি, সেলিব্রিটির সেই পুরনো ভিড় কোথায়? কোথায় সেই উন্মাদনা? কোথায় সেই জনস্রোত? কোথায় উপচে পড়া সমর্থকদের ভিড়? উপস্থিত ছিলেন হাতে গোনা সমর্থক, তার মধ্যেও চরম বিশৃঙ্খলা। কখনো হট্টগোলে ঢাকা পড়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, কখনো নিজেই বিরক্ত হয়ে বক্তব্য থামালেন তৃণমূল নেত্রী। আমি আমার কাজ করছি, কোথায় ঠেলে ঢুকেছি। হ্যাঁ, বেশি করে হাসুন, আমি তো বুঝতে পারছি আপনারা কারা। যেদিন নিজে বুঝবেন সেদিন বুঝবেন। আমি আপনাদের বলি, একাতে মাইকের পারমিশন দেননি, হ্যান্ড মাইক নিয়ে মিটিং করতে হচ্ছে। এর থেকে বড় লজ্জার কিছু হয় না। বারবার বিশৃঙ্খলা, গোলমাল, বক্তব্য রাখতে গিয়ে বারবার থামতে হলো তৃণমূল নেত্রীকে। অনুরোধ করবো কথা না বলতে। এই বলুন তো দয়া করে। আমি আপনাদের বলি, এবার আপনারা প্লিজ দয়া করে শান্ত হন। ওখানে গেটের সামনে যারা আসবে সবাইকে ঢুকিয়ে দিন। এর আগে নানা ইস্যুতে ধর্নায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু কখনো এই ছবি দেখা যায়নি। তৃণমূলের 120 জন সাংসদ বিধায়কের মধ্যে নেত্রীর পূর্ব ঘোষিত কর্মসূচিতে হাজির হলেন মাত্র 14 জন। কার্যত ফ্লপ হলো ওয়াই চ্যানেলের ধর্না। এত দুরবস্থা আমি জানতাম না। 150টা লোক আসেনি, আপনারা তো সাংবাদিকরা গেছেন 200 জন। তারপরে রাজ্যসভা লোকসভা মিলে এতগুলো এমপি শুনলাম, 3টে এমপি গেছে, 6 জন এমএলএ গেছে। ও দলটার অবস্থা ফলতার মতো হয়ে গেছে। চতুর্থ আমাদের এমএলএ থেকে শুরু করে, কাউন্সিলর থেকে শুরু করে, কন্টেস্টিং ক্যান্ডিডেট থেকে শুরু করে, পঞ্চায়েত থেকে শুরু করে, মিউনিসিপ্যাল থেকে শুরু করে, এবং পুলিশ ভয় দেখাচ্ছে, তৃণমূল কংগ্রেসটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। যাতে আপনারা ভাঙবার চেষ্টা করবেন। প্রথমে রানী রাসমণি অ্যাভিনিউতে ধর্ণা কর্মসূচির কথা থাকলেও তৃণমূলের দাবি অনুমতি দেয়নি পুলিশ। শেষ পর্যন্ত ওয়াই চ্যানেলে একটি বাস স্ট্যান্ডের শেডের নিচে হ্যান্ডমাইক হাতে ধর্ণায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্রতদীপ ভট্টাচার্য, রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। যে ক্রাউন প্রিন্স, সেই ক্রাউন প্রিন্স যিনি এখন বলছেন জনগণ নিরাপত্তা দেবে বলেছিলেন গণপিটুনির দিন, এখন বলছেন সেন্ট্রাল নিরাপত্তা চাইছেন। ক্ষমতা থেকে সরার 1 মাসের মধ্যেই তৃণমূলের ভেঙে পড়ার পরিস্থিতি, বিদ্রোহের আগুনে জ্বলে পড়ে যাবার মতো পরিস্থিতি। বিদ্রোহীদের একটা বড় অংশেরই নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে স্ট্রাকচার অভিষেক বন্দ্যোপাধ্যায়রা করতে চেয়েছেন, ধরুন আমি তো বলিনি, 26 দিন বাদে যখন বেরিয়ে সে গণপিটুনি হোক বা চোর পিটুনি হোক খেলেন, খাওয়ার পরে হচ্ছে বললেন যে সংবাদ মাধ্যম শুনেছে যে জনগণ আমায় নিরাপত্তা দেবে। জনগণ যাকে নিরাপত্তা দেবে তাকে কেন্দ্রীয় নিরাপত্তা চাইতে হচ্ছে কেন? গতকাল থেকে গদ্দার বেঈমান এসব শুনছি, কিন্তু কোথাও চোর 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 শুনতে হচ্ছে না। একটা অ্যাটেন্ডেন্স খাতাকে রেজলিউশনে পরিণত করে অনুপস্থিত বিধায়কদের নাম ব্লক লেটারে লিখে সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সেটা মাননীয় অধ্যক্ষের কাছে পাঠিয়ে দিলেন রেজলিউশন হিসেবে। এর চেয়ে নিয়ম বহির্ভূত অনৈতিক কাজ হতে পারে কি? তৃণমূলের ছোট বড় মেজো সেজো সব মাপের নেতাদের সবার নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক ব্যানার্জি দলটাকে তিলে তিলে শেষ করে দিল। আক্রান্ত তো হতেই পারে। আপনি যদি অফিসিয়াল বলেন আমাকে 4 তারিখের পরে আক্রান্ত হবে, ছাড়বো না, ডিজে বাজবে, এই সব বলে এই ছেলেটাকে না বরবাদ করে দিয়েছে। সংকটের মুখে তৃণমূল কি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? ভাইপো না নিজের হাতে তৈরি দল? রক্ষা করবেন কোনটা? প্রশ্ন রাজনৈতিক মহলে। কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন ও ব্রতদীপ ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.